আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসালি ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা অত্যন্ত জরুরি এবং আবেগঘন। বয়ানটার নাম হলো শহীদ স্মৃতি জাদুঘর। কি বয়ানটার নাম? শহীদ স্মৃতি জাদুঘর। আপনারা জানেন শেখ হাসিনার যে আগেকর যে কার্যালয় বলেন, বাসগৃহই বলেন বা অবস্থান আস্তানা যাই বলেন, গণভবন ছিল, সেইটাকে ওই এখন শহীদ স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়ে গেছে। প্রায় সব বালবালাই থাকলে আগামী 5 মে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া এই শহীদ স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন, এটা সবাই জানেন। তো ওইখানে দেওয়ার জন্য আমি কতকগুলো বই লিখছিলাম, কাব্যগ্রন্থ। কতকগুলো নয়, 10টা। কারণ যখন 14 জুলাই থেকে ওই 5 মে পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত ওই বিপ্লবটা হয়েছিল, বিপ্লবটার মধ্যে প্রত্যক্ষভাবে ছিলাম আমি, স্বচক্ষে দেখেছি, খোঁজখবর রেখেছি, ভেবেছি, খুঁতখাত জেনেছি, তারপরে সাথে সাথে লিখে গেছি কাব্যগুলো। তো প্রথমে মনে করছিলাম 2-1টা কাব্য হবে, লিখতে লিখতে 10 খান, কম না, অনেক সমৃদ্ধ। এবং কেন লিখলাম, পরে মনে করলাম যে ওইগুলো ইয়ের মধ্যে দিব, ওই শহীদ স্মৃতি জাদুঘরে দিব আমি। কারণ ওই বিপ্লবে যে কী ঘটেছিল এগুলো তো সব মানুষের জানে না, গবেষণা করে নাই, চিন্তা করে নাই, বা ভুলে গেছে। সামান্য কিছু স্মৃতি মনে পড়ে বা অল্প। আর আমি ব্যাপকভাবে লিখছি এবং ওর আনাচে কানাচে কোনো কিছু বাদ রাখি নেই, সত্য জিনিস, মিথ্যা কিছু বানান নাই। তে লিখতে লিখতে এক একটা বইয়ের মধ্যে 40-42টা করে কবিতা, এরকম 10টা কাব্য, অর্থাৎ 10টা বই লেখা হয়েছে কবিতার। কিন্তু দুঃখিত, এই যে 5 আগস্ট যে উদ্বোধন হবে, একটা বইও দিতে পারবো না। দিলে মানুষের দেখতো, জানতো, ব্যাপক জনপ্রিয়তা পাইতো, হট কেকের মতো বেচা হইতো। বেচা মানে ওটা তার বেচার জায়গা না, কিন্তু যে প্রতিষ্ঠান বা যে প্রকাশনা, যে লাইব্রেরি থেকে এগুলা দেওয়া হবে, তাদের প্রচুর বেচা হইতো, হট কেকের মতো লক্ষ লক্ষ টাকা তাদের ইনকাম হইতো। তাই আমি ওই আগে পরিচয় করিয়ে দেই বইগুলো। প্রথম যে বইটা লিখেছিলাম সেটার নাম হলো কলঙ্কিত বীরাঙ্গনা। তারপরে শতাব্দীর সেরা পাজি, পর্যায়ক্রমে শহীদের স্মৃতি, মানব থেকে দানব, অভিশপ্তদের 16 বছর, বিপ্লবীর সন্ধানে, মিডিয়ার ঝড়, নবীনের জোয়ার, আজগুবি গণতন্ত্র, আজিব শয়তান। বইগুলোর নাম তাহলে কি কি? বইগুলোর নাম হইল কলঙ্কিত বীরাঙ্গনা, শতাব্দীর সেরা পাজি, কত সুন্দর বই, শহীদের স্মৃতি, মানব থেকে দানব, অভিশপ্তদের 16 বছর, বিপ্লবীর সন্ধানে, মিডিয়ার ঝড়, নবীনের জোয়ার, আজগুবি গণতন্ত্র, আজিব শয়তান। এই 10টা বই লেখা হয়েছে। কিন্তু আমি দুঃখিত যে বললাম না যে এই যে উদ্বোধনটা হবে ওই আগস্টের 5 তারিখে, কিন্তু একটাও ছাপাইতে পারি নাই। আর্থিক দৈন্যতা, অনেকের সাথে যোগাযোগ করলাম, প্রচুর টাকা টুকা চায়, ছাপাবো কেমনে? না ছাপাইতে পারলে এমনি আমার ল্যাপটপে পড়ে রইল, পাণ্ডুলিপিতে পড়ে রইল, লাভ তো নাই। কাজে মানুষের জানার দরকার আছে, মানুষকে জানানোর দরকার আছে, যারা না বোঝে তাদের বোঝানোর দরকার আছে। এদেশের ইতিহাস এর একটা কলঙ্কিত অধ্যায় ওইটা, বুঝলেন না? কাজেই এগুলো জানার, পড়ার, বোঝার দরকার আছে। এবং এগুলো সংরক্ষণের শ্রেষ্ঠ স্থান ওই শহীদ স্মৃতি জাদুঘর।
বাংলাদেশ যতদিন আছে কোনো ব্যতিক্রম যদি কোনো কিছু না ঘটে তাহলে ওই জাদুঘরটা টিকে থাকবে আশা করি আমি। কাজেই সহৃদয় যদি কেহ থাকেন ধনাঢ্য সংস্কৃতি মনা, লাইব্রেরির মালিক, প্রকাশনার মালিক, তারপরে ওই ঐতিহাসিক এগুলা জানতে চান, তাদের কাছে তো আর পয়সা কিছু লাখ টাকা একটা ব্যাপার হইল নাকি, 2-4 লাখ টাকা তাদের একটা ব্যাপার হইল না। তে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং দেখতে পারেন, আমাকে ডাকাইতে পারেন বা আসতে পারেন, ছাপানের উদ্যোগ নিতে পারেন। তা আমার নাম্বারটা হইল 017140885009। তে ভালো থাকুন বন্ধুগণ।